বাড়াবো না। সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং সকলকে ধৈর্য ধরার। এই উপস্থিতি এই পর্যায়ে আমরা সংক্ষিপ্ত একটি বক্তব্য শুনব। আমরা তার পরিবারের পক্ষ থেকে তার বড় আপনাদের মাঝেই বড় হয়েছে, আপনাদের সাথেই চলেছে। আপনাদের সাথে কোনো ব্যাধুবিধি বা কোনো অন্যায় করে থাকে বা কোনো খারাপ কিছু করে থাকে, আপনাদের ভাই, আপনাদের বন্ধু, আপনাদের সন্তান হিসেবে তাকে ক্ষমা করে দেন। তার পরিবারের পক্ষ থেকে আমার ক্ষমা চাই। আর তার সাথে যদি কোনো লেনদেন কারো থেকে থাকে আমার সাথে যোগাযোগ করবেন, আমি অবশ্যই আপনাদের পাওনা সবাইকে বুঝিয়ে দেব। আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। আপনাদের সন্তান হিসেবে, আপনাদের ভাই হিসেবে, আপনাদের বন্ধু হিসেবে, আমার বাইরে কেউ যদি অন্যায় করে যায়, কোনো কষ্ট ভাই থাকেন, আমার ভাইকে আপনারা খাওয়া করে দিন। আমি সকলের কাছে খাওয়া দিতেছি, আমি সকলের কাছে খাওয়া দিতেছি। হ্যালো মৃত্যুকে আমরা গভীরভাবে শোকাহত এবং তার মৃত আত্মার জন্য দোয়া করি, আল্লাহর মাগফিরাত কামনা করি। আল্লাহ যেন বেহেশতের উচ্চ মাকাম তাকে দান করেন। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। আর আপনারা যদি কারো কোনো কষ্ট দুঃখ বেদনা থেকে থাকে তার ব্যাপারে আল্লাহর কাছে মাফ করে দিন। আপনাদের সকলের কাছে ভালো যাচ্ছি। শুধু দলের সকল নেতাকর্মীর কাছে অনুরোধ করবো যে মারুফের স্মৃতিটা যেন আমরা ধরে রাখি, মারুফের জন্য আমরা সকলে দোয়া করি এবং মারুফের যে কর্মকাণ্ড, তার যে স্বপ্ন ছিল সেই স্বপ্নকে আমরা এগিয়ে নিই এবং তার পরিবারের পাশে আমরা সকলে থাকবো এবং তার জন্য মন প্রাণ দিয়ে দোয়া করবো। চলার পথে সংগঠনের কাজকর্ম করতে গিয়ে হয়তো দু চারটি ভুল আচরণগতভাবে হতে পারে, ইচ্ছাগতভাবে হোক অনিচ্ছাকৃতভাবে হোক, আমিও তার তরফ থেকে আপনাদের সকলের কাছে ক্ষমা চেয়ে নেব তার জন্য এবং আমরা মন প্রাণ দিয়ে দোয়া করি। এবং মারুফের মতো কর্মের যে শূন্যতা, সত্যি এটি আমরা কিভাবে পূরণ করবো জানি না। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই শক্তি দেও, তার পরিবারকে তার শোক সইবার মতো শক্তি দান করুক। তার বাবা অত্যন্ত বৃদ্ধ মানুষ, তার পরিবার একটি ঐতিহ্য পরিবার, বিএনপি পরিবার, এখানে ফারুক চৌধুরী সহ তার পরিবার অনেক আছে যারা সরাসরি আমাদের দলের সাথে সম্পৃক্ত। সুতরাং আমি দলের সকল নেতাকর্মীকে আবেদন করবো যে আমরা যেন এই মারুফের স্মৃতিকে ধরে রাখি।